বন্ধুরা, আমরা বের হয়েছি পদ্মা নদী ভ্রমণে। এটি কোনো ইঞ্জিন চালিত নৌযান নয়, এটি নৌকা। পদ্মা নদী ভ্রমণ নৌকায়। বিক্রমপুরের ভাষায় এই নৌকাকে কেয়া নৌকা বলা হয়। বর্ষার শেষের দিকে যখন পদ্মার পানি স্থির হয়ে আছে, ঠিক তখনই আমরা বের হলাম এই পদ্মা নদী ভ্রমণে। চলুন আজ আমরা এই ভ্রমণ উপভোগ করি। আমরা বের হয়েছি পদ্মা নৌ ভ্রমণে। জাউটিয়া গ্রাম থেকে আমাদের ভ্রমণ শুরু হয়েছে। আমাদের এই ভ্রমণে সঙ্গী হয়েছে আমার ছাত্র সজীব, দীপ, বিবেক, শুভ এবং অন্তর। মূলত এই ভ্রমণের আয়োজক অন্তরের কারণেই এই নৌ ভ্রমণ আমরা বের হওয়ার সুযোগ পেলাম। আমরা দেখছি একজন জেলে মাছ ধরছে। পদ্মার অপরূপ সৌন্দর্য হলো এই মাছ ধরার দৃশ্য। আপনি যদি এরকম দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে পদ্মায় নৌ ভ্রমণে বের হতে হবে। এরকম দৃশ্যর মাঝে আপনি নিজেকে হারিয়ে ফেলতে পারেন। জেলে মাছ ধরছে, পদ্মা নদীতে এত কাছ থেকে মাছ ধরা দৃশ্য দেখা খুব কঠিন। তবু আজকের সৌভাগ্য হয়ে গেল তা দেখার। খুব বেশি মাছ ধরা পড়েনি। পদ্মায় ব্রিজ হওয়ার পর থেকে এখন খুব বেশি মাছ ধরা পড়ে না মাওয়ার এই প্রান্তে। ব্রাহ্মণগাঁও স্কুলের নতুন ভবনটি দেখা যাচ্ছে দূর থেকে। ব্রাহ্মণগাঁও স্কুল ক্যাম্পাস, সাথে রয়েছে কিছু জেলে নৌকা। পদ্মায় নৌকা ভ্রমণের পাশাপাশি নৌ চালানোর অভিজ্ঞতা অর্জন করলাম। একটি মাছ দেখতে পাচ্ছি, এটি কি মাছ? ইলিশ। খুব বেশি মাছ নেই। আমরা দেখছি পদ্মা নদীতে মাছ ধরার দৃশ্য।
এটি খুব বেশি বড় জাল নয়, ছোট একটি কোষা নৌকায় একজন মাত্র জেলেই এভাবে মাছ ধরে থাকেন। পদ্মার ধূসরতা, ব্রাহ্মণগাঁও স্কুল ক্যাম্পাস, পাইকারা গ্রাম, পদ্মায় ভেসে বেড়ানো বড় বড় জাহাজ, ব্রাহ্মণগাঁও স্কুল, জেলে নৌকা আমরা খুব কাছ থেকে দেখছি। পাখির উড়াউড়ি আকাশে, কচুরিপানা ভেসে বেড়ানো পদ্মার বুকে। সত্যি এরকম দৃশ্য মনমুগ্ধকর। জাউটিয়া গ্রাম, মনে হচ্ছে ঘরগুলো পানির বুকে ভেসে বেড়াচ্ছে। আমাদের পাশে আরেকটি নৌকা দেখতে পাচ্ছি। নৌ ভ্রমণ বরাবরই আমার ভাল লাগে, বিশেষ করে বর্ষার সময়ে। আর তা যদি হয় নদীতে, সেটা তো কোনো কথাই নেই। এক সময় পদ্মার ঢেউয়ের কথা শুনেছি, এটি উত্তাল ঢেউ। এই ঢেউয়ে দোল খায় বড় বড় নৌকা থেকে শুরু করে স্টিমার, অথচ ভরা বর্ষায়ও এখন সেই ঢেউ আমরা দেখতে পাই না। পদ্মা কি তাহলে স্তিমিত হয়ে যাচ্ছে? হয়তো আগামী প্রজন্ম হয়তো পদ্মার সেই যৌবনের তাণ্ডব দেখতে পাবে না। পদ্মা হারিয়ে যাচ্ছে তার চিরযৌবনের রূপ। তবু ইতিহাসের সাক্ষী হিসেবে রেখে দিলাম এই সময়কালকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে, যারা দেখবে পদ্মার বর্তমান অবস্থা। পদ্মার এই পাশের গ্রামগুলোকে একসময় প্রতিনিয়ত ঝুঁকির সম্মুখীন হয়ে বসবাস করতে হতো, বিশেষ করে বর্ষা মৌসুমে। পদ্মায় সেতু নির্মাণ হওয়ার ফলে এবং এর দুপাশে বাঁধ নির্মাণ করার ফলে এখন সেই আগের মতো পদ্মা তাণ্ডব দেখা যায় না। তবে এখনো মাঝে মাঝে বর্ষায় ভাঙার কথা শোনা যায়। আমরা যাচ্ছি মাওয়ার দিকে। পদ্মায় ভেসে বেড়াচ্ছি বিকেলে। এই বিকেল খুব আনন্দদায়ক হয় যখন আপনি নিজেকে সময় দিতে শিখবেন, আর এই সময়টা শুধু আপনার একান্তই নিজের থাকবে। একটি ডেজার মেশিন দেখলাম।
জাউটিয়া গ্রাম। এই গ্রামের সিংহবাগ ভেঙে গেছে, বাড়িগুলো একবারে নদী লাগোয়া। আমরা দেখতে পাচ্ছি বর্ষার পানিগুলো বৃদ্ধি পাওয়ায় পানি যেন বাড়িগুলোকে সুই সুই করছে। সজীব নৌকা চালাচ্ছে, ও খুব ভালো নৌকা চালাতে পারে। স্রোতের বিপরীত ওর নৌকা চালানোর দক্ষতা রয়েছে। সবচেয়ে ভালো 14 থেকে ভাই তুই ক্যামেরা 13 প্যারা ক্যামেরা দুইটা দুইটা 13 কত সারা কি দিও সেকেন্ড আর নতুন নিলাম স্যার চলে যা আসি এক ডিসপ্লে যদি জায়গা চারপাশ অন্ধকার ঘনিয়ে আসছে। আমরা সন্ধ্যা অবধি থাকবো। নতুন দিলে এক বছর পাবেন, এক বছরের ভিতরে যদি না না ডিসপ্লেতে স্যার আইফোন অনেক সমস্যা আছে, গ্রিন লাইট করে যায়, হোয়াইট হয়ে যায় পুরো নানান পদের ডিসপ্লে ইয়ে আছে। স্রোতে টান দিছে এই যে পেপার আছে সাউদিকে না না হলদে আর আলাদা হ্যাঁ ওটাও দিকে জি স্যার এবারে নৌকা কাইতো কে 10 অন্তরের অন্তরে দেখতে গেলাম, অন্তরে তথ্য লিয়ে দিতেল না আমার বললাম ক্যামেরার কোন গণশা খালে একটু ঢুকু ঢুকলে বাইরে যেতে পারুম যদি ঠেলা মারে মাথাটা শুকে ঠেলা মারা মানে উইটা উইটা কেম করে এই জাউটিয়া গ্রাম ধরে এই খালটাই দুই ভাগ করছে। জাউটিয়া তো দিক ভেঙে আছে জি স্যার 10 ভাগের 2 ভাগ আছে। পদ্মা থেকে সৃষ্টি হওয়া আমরা ঐতিহাসিক কনকসার খালের মাথা দেখছি। এই যে এই পাশ দিয়ে কনকসার খালের উৎপত্তি। কনকসার খাল কনকসার থেকে সোজা উত্তর হয়ে নাগেরহাট পর্যন্ত চলে গেছে। এই নাগেরহাট থেকে পোড়াগঙ্গা নাম নিয়ে নওপাড়া হয়ে আদাবাড়ি হয়ে সেটি আবার তালতলা ডহুরি গৌরগঞ্জে খালের সাথে সংযুক্ত হয়েছে। একসময় এই নৌপথটি দিয়ে লঞ্চ বড় বড় নৌকা চলাচল করত, এখন সেটি বন্ধই বলা চলে। আমরা দেখছি পদ্মার বুকে ভেসে বেড়ানো নৌযান। সন্ধ্যার দৃশ্য কিছুটা নীল অবয়ব ধারণ করেছে। শেষ মুহূর্তে গন্তব্যে ছুটে চলা।
সন্ধ্যার মুহূর্তে পদ্মা যেন আরো দ্বিগুণ সৌন্দর্য নিয়ে আমাদের সামনে ধরা দিয়েছে। আমরা মুগ্ধ হয়ে সে সৌন্দর্য উপভোগ করছি। বড় বড় জাহাজগুলো এভাবেই মাঝপথে নোঙ্গর করে থাকতো বর্ষার সময়। পদ্মা ব্রিজের আলো ঝলমল করছে, দূর থেকে আমরা তা দেখছি। জেলেরা মাছ ধরছে তাদের নিজস্ব লাইট ব্যবহার করে। সেই লাইটের আলো পদ্মার জলে ঝকঝক করছে। বাড়ি থেকে আমরা দেখছি আলো জ্বালানো সে দৃশ্য, চমৎকার সে দৃশ্য। মনে হচ্ছে পানিতে সোনালী রং ধারণ করছে। ব্রাহ্মণগাঁও স্কুল দেখছি রাতের আলোয়। সবাই ভালো থাকুন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।